আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। আপনারা ইতিমধ্যে জেনেছেন। তো এটিতে কোন ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন, কিভাবে আবেদনটি করবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, সম্পূর্ণ আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এটি হলো 43তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস এএফএনএস মহিলা কোর্সের নিয়োগ বিজ্ঞপ্তি। এটিতে আপনারা শুধুমাত্র মহিলা প্রার্থী কিন্তু আবেদনটি করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে আপনার যোগ্যতা লাগবে বয়স ১ জুলাই ২০২৬ তারিখে অনূর্ধ্ব মানে সর্বোচ্চ ২৬ বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। উচ্চতা লাগবে ৫ ফুট ১ ইঞ্চি, ওজন লাগবে ৪৬ কেজি, বুকের মাপ লাগবে স্বাভাবিক ২৮ ইঞ্চি এবং সম্প্রসারিত ৩০ ইঞ্চি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.50 সহ সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ হতে বিএসসি নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। আর জাতীয়তা অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদন প্রক্রিয়াটি ইতিমধ্যে ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে ৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে। আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। আবেদনের যে ফিটি রয়েছে সেটা হলো ১,০০০ টাকা। তো এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আবেদনটি সম্পন্ন করতে হবে। আবেদনের ক্ষেত্রে আপনার এখানে অ্যাপ্লাই নাও যে লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনারা নির্ধারিত একটি আবেদন ফর্ম পেয়ে যাবেন। যেখানে সকল তথ্য পূরণ করে আপনাকে চেক এলিজিবিলিটিতে ক্লিক করে আপনার যোগ্যতা দেখতে হবে যে আপনি আবেদন করতে পারবেন কিনা। সে সকল তথ্য পূরণ করে পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেটি অনুসরণ করে আপনাকে কল অফার লেটারটি ডাউনলোড করে নিতে হবে। তো নির্বাচন পদ্ধতি প্রথমত আপনার লিখিত পরীক্ষা হবে, তারপর হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্ত নির্বাচন ও যোগদানপত্র আপনাকে প্রদান করা হবে। তো এটিতে আপনারা যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেগুলো বেতন ভাতা পাবেন, বাসস্থানের সুযোগ পাবেন, চিকিৎসার সুযোগ পাবেন, সন্তানদের অধ্যয়নের সুযোগ পাবেন। তো এই নিয়োগে যে সকল প্রার্থী আবেদন করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।